মানুষ, শুনে নাও, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এই জন্য তোমরা পুনরায় আমার কাছে ফিরে আসবে। খেয়াল রাখো, দুনিয়ার জমিনে যতদিন থাকো আমি রবের দাসত্ব করো, আমি রবের গোলামি করো, কারণ তোমরা হচ্ছে আখিরি জামানার সর্বশেষ উম্মত। তোমাদের সময় কম, তোমরা এই অতি অল্প সময়ের ভিতরে এমন কিছু নিয়ে কামল করবে যে নিয়ে কামল তোমাদের পূর্ব যে নবীদের উম্মতরা অতিবাহিত হয়েছে, এই নবীদের লম্বা হায়াত, এই সাহাবীদের লম্বা হায়াত পর্যন্ত তোমাদের নেক আমল যেহেতু পৌঁছতে পারে, এই জন্য তোমাদেরকে নির্দিষ্ট কিছু সময়, মাস, দিন আমি রব্বুল আলামিন দিয়েছি। তোমরা যদি এই নির্দিষ্ট সময়ের মাসে যদি আমল করো, তোমাদের আমলকে তাদের চাইতে বেশি উপরে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও, ভুলে গেলে চলবে না, যদি না মানো তোমার অবস্থা কি হবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লুল জাহিম সাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও, আমার আশা নেই, আমার কোনো আকাঙ্ক্ষা নাই তোমাদেরকে আমি জাহান্নামে দিব। আমার আশা হলো বান্দা, তোমাদেরকে অনেক মায়া করে আমি সৃষ্টি করেছি, আমি অনেক মহব্বত করে সৃষ্টি করেছি। ফেরেশতারা বলছিল, আল্লাহ, এই বান্দাদের সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, আমরা ইবাদতের জন্য যথেষ্ট। বান্দারে, ফেরেশতাদেরকে উপেক্ষা করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার একটাই লক্ষ্য, উদ্দেশ্য, সেটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা আমার দাসত্ব করবা, গোলামি করবা, আমার ইবাদত করবা, আমার কদমে সিজদা দেবা, অন্য কারো কদমে সিজদা দিবে না। যদি অন্য কারো কদমে সিজদা দাও, বান্দা জেনে রাখো, ওই জাহান্নাম কাউকে ছাড়বে না, ওই কবর কাউকে ছাড়বে না। ওই দুনিয়ার মাটির উপরে লক্ষ কোটি কোটি টাকা বিল্ডিং উঠাও, যদি নিচে কি অবস্থা হয় তোমরা যদি জানতে, তাহলে কাউকে এই কবরের ভিতরে তোমরা দাফন দিতে না, কারণ এত ভয়ানক আযাব হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাদেরকেও কি এরকম আযাব দিবে নাকি? নবীজি বলেন, ওই কবর কোন নবীর স্ত্রীকে চিনবে না, যে ভালো আমল নিয়ে যাবে তাকে কেবল ওই কবর তাকে কেবল আযাব থেকে রক্ষা করবে, আর যে খারাপ আমল নিয়ে বদ আমল নিয়ে যাবে তাকে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড্ডি অপর পাশে ঢুইকা যাবে। বলি না নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক বানান নাই, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আর লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী যদি চলতে চাও তাহলে তোমাকে মানতে হবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।